আসসালামু আলাইকুম। ওয়াজিহার বার্থডে ট্যুর এবং আদার্স সবগুলো ভিডিও অনেক বেশি বড় হয়ে যাওয়াতে আমি এটাকে ৩টা পার্টে ভাগ করে নিয়েছি। এটা হচ্ছে লাস্ট পার্ট এবং বোঝার সুবিধার্থে ওয়াজিহা যেন বুঝতে পারে কোন ভিডিও থেকে এসছে এই ভিডিওটা এবং কোনটার অংশবিশেষ, সেজন্য আগের কিছু ভিডিও অ্যাড করে দিয়েছি। তো আফটার আমাদের ব্রেকফাস্ট আমরা চেক আউট করার পরে নেক্সট ডে কোন রিসোর্টে গেলাম, রিসোর্টটা কেমন ছিল, কি করলাম এবং কত টাকা খরচ হয়েছে, ভিউ কেমন, সব কিছুই থাকছে নেক্সট ভিডিওতে। আশা করছি ভালো লাগবে। আফটার সিপারলে চেকআউট আমরা গেলাম ডেরাতে। ডেরাও একটা 5 স্টার রিসোর্ট এবং এটা হচ্ছে একটা ইকো রিসোর্ট। ডেরার রিসোর্টটা 5 স্টার হলেও এবং ছোট কিন্তু সিপারলের তুলনায়, সে তুলনায় কিন্তু দামটা অনেক বেশি এবং আমি অফার্স দেখে গিয়েছিলাম। আনফর্চুনেটলি ওখানে যাওয়ার পর অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, কেননা অফার্সগুলো নাকি ফেসবুকেই বুকিং হয়ে গিয়েছে, অফার্সের রুমগুলো অ্যাভেলেবেল নাই। যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো কিনা অনেক প্রাইজের এবং সিভিও নিতে হলে তো আরও বেশি প্রাইস। বাট আমি বললাম যে টাকা আজকে আছে কালকে নাও থাকতে পারে বা কালকে আমার অবস্থা কেমন হতে পারে আমি জানি না। যেহেতু সিভিওর অপশনটা আছে এবং রুমগুলো অ্যাভেলেবেল আছে, আমি কেন সিভিও রুমটা নিব না, প্রাইস হোক বেশি, আসছি তো একটু আনন্দ করার জন্য। আর হিমেল যেহেতু বারবার বলছিল তোমার ইচ্ছে অনুযায়ী চলো, ইচ্ছে অনুযায়ী করো, তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এটা হচ্ছে একটা ইকো রিসোর্ট বেসিক্যালি। আমরা রিসেপশনে গেলাম এবং আমাকে রুম ট্যুর দিল। রুম ট্যুর দেওয়ার পরে আমি 2-3টা দেখার পরে সবচেয়ে বড় বারান্দাওয়ালা রুমটা নিলাম, যে বারান্দা থেকে একদমই ফ্রন্ট সিভিউটা পাওয়া যাচ্ছিল এবং খুব সুন্দর লাগছিল, সেটাই আমি কনফার্ম করলাম। এই যে জাকিজগুলো আমাদের কাছ থেকে 15 মিনিটের জন্য 250 টাকা করে চার্জ নিয়েছিল। আর হচ্ছে গিয়ে কনফার্ম করার পরে ওয়াজিহাকে ওখান থেকে গিফট করেছিল ওয়াজিহার বার্থডে শোনার পরে। ডেরার রিসোর্টটা অনেক সুন্দর একটা রিসোর্ট এবং অনেক বড় একটা প্রজেক্ট। বাট একটা কথা আমি মাস্ট বলবো, এর আগের বার যখনই আমরা কোনো হোটেলে থেকেছি 4 স্টার আর 5 স্টার, সেগুলো ছিল কলাতলি অথবা সুগন্ধার দিকে। আমাদের ইনানির দিকে এই প্রথমবারই থাকা। ইনানিতে আমি যেটা খেয়াল করলাম, এদিকের 5 স্টার হোটেলগুলোতে লাইক আপনি কীভাবে বুঝাবো আমি আপনাদের, সাপোজ একটা পানির বোতল যদি কলাতলি সুগন্ধাতে আমরা নর্মালি একটা শপ থেকে 30 টাকা দিয়ে কিনতে পারি 1 লিটার পানি, ওখানে 1 লিটার পানি 100 থেকে 110 টাকা চার্জ করে, মাস্ট ভ্যাট এবং ট্যাক্স সহকারে। ভ্যাট ট্যাক্স ছাড়া ওখানে কোনো কথা নাই। তো তারপরে আমরা ওখান থেকে এখন আমাদের রুমে যাব। রুমে যাওয়ার আগে দেখছি ওখানে খেলার কিছু সাইকেল ছিল, সব এজের বাচ্চাদের অনুযায়ী ওরা সাইকেল রেখেছে। ওয়াজিহা একটু ওর বাবার সাথে খেলছিল। এখন আমরা আমাদের রুমে যাব। রুমে গিয়ে দেন হচ্ছে ডেরার পুরো প্রজেক্টটা আপনাদের ঘুরে দেখাবো আমাদের সাথে করে নিয়ে। আমি সব কিছুই ফুল ডিটেলসে ভিডিও করে নিয়েছি, কারণ এগুলোই থাকবে। বাচ্চারা বড় হয়ে যাবে, একটা টাইমে গিয়ে ওরা দেখবে ওদের বাবা মা ওদেরকে নিয়ে কোথায় গিয়েছে, কি করেছে। আর স্পেশালি এবারের ট্যুরটাই আমি পার্সোনালি আমার ফ্যামিলি মানে আমরা 4 জনই গিয়েছি। এর আগে যখনই যেখানেই গিয়েছি না কেন, ভাই বোন বাবা মা বা আত্মীয় স্বজন কেউ না কেউ সাথে ছিল। আমি আসলে এ বিয়ের পরে প্রথম কিন্তু বলতে গেলে একদমই একা গিয়েছি। বাট আলহামদুলিল্লাহ এত ভালো আমাদের এক্সপিরিয়েন্স হবে এটা আমার কল্পনার বাহিরে ছিল। পুরো ট্যুরটাই জাস্ট লাইক এ ড্রিম ট্যুর, একটা ড্রিম ট্যুরের মতো ছিল এবং অনেক বেশি আনন্দ করেছি। যতগুলো সিলেকশনে হাইপড প্লেস ছিল, যতগুলো সিলেকশনের রেস্টুরেন্ট ছিল, সবগুলোতে গিয়েছি উইদাউট পালঙ্কি ছাড়া। পালঙ্কির সামনে যখন অটোটা থামে এত বেশি রাশ, মানুষ বাহিরে বেঞ্চে কোনায় কানায় দাঁড়িয়ে খাচ্ছে, তাই পালঙ্কিতে নামি নাই। ইনশাল্লাহ নেক্সট কখনো পালঙ্কিতে রাতের বেলা খেতে যাব যদি আল্লাহ নেয় আবার। তো এরপরে এছাড়াও সিলেকশনের সবগুলা রেস্টুরেন্টে হাইপ জায়গায় আমরা গিয়েছি, খেয়েছি, ডিনার লাঞ্চ করেছি, কিছু ভিডিও করেছি, কিছু ভিডিও করতে পারি নাই। তো এই হচ্ছে গিয়ে আমাদের রুমে যাব এখন। আরেকটা কথা বলি, এই ডেরার যে বিশেষত্বটা, এটা হচ্ছে 1 ভিলা বাই 1 ভিলা। আপনার বাড়িতে আপনি, আমার বাড়িতে আমি, এবং এক একটা ভিলার প্রাইস 70,000, 50,000, সর্বনিম্ন 30,000। এরপরে ওরা আপনাকে কত টাকা ডিসকাউন্ট দিবে, কত % ডিসকাউন্ট দিবে, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়। তো আপনারা এই হোটেলের রুম রেন্টের বিষয়েও যখন যাবেন তখন ওদের কাছে কল দিয়ে বা মেসেজ করে কনফার্ম হয়ে নেবেন, কারণ এক এক সময়ে এক এক রকমের অফার্স থাকে এবং এক এক সময় রুমগুলোর প্রাইস রেন্ট এক এক রকম থাকে, কখনোই সেম প্রাইস হয় না। আর এই রুমটার প্রাইসটা আমার কাছ থেকে ছোট হওয়া সত্ত্বেও কেন সিপারলের তুলনা করতে গেলে প্রাইসটা বেশি নিয়েছে সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আমার কাছে প্রথমে রুমটা দেখার পরে লেগেছে এত বেশি কেন, পরবর্তীতে আমি যে জিনিসটা দেখলাম তারপরে আমি চিন্তা করলাম যে না, সিপারল অনেক বেশি সুন্দর, বাট এই ভিউটা ওখানে নাই যে ভিউটা এখানে আছে। হয়তো এই ফ্রন্ট বিচ ভিউয়ের জন্যই এইটার প্রাইসটা অনেক বেশি নিয়েছে। তারপরে এখানে একটা গেস্ট থাকার জন্য প্রথম দিন বা কয়েকদিন থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আছে। আর একটা ওয়াশরুমও আছে। সিপারলে 2টা রুম ছিল বিশাল বড় বড় এবং সাথে 2টা বিশাল বড় বড় ওয়াশরুম ছিল, যেগুলো অনেক বেশি ওয়েল মেনটেন ছিল। এখানের ওয়াশরুমটাও অনেক বেশি ওয়েল মেনটেন ছিল, বাট হচ্ছে গিয়ে একটু ছোট ছিল সিপারলের চেয়ে। বাট যেটার জন্য টাকাটা ওরা নেয় সেটা হচ্ছে এই ভিউটার জন্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর ভিউ আপনি আমার ক্যামেরাতে, আসলে আমি প্রফেশনাল ক্রিয়েটার
ক্লিয়ার না, দ্যাটস ওয়াই আমি ওভাবে ভিডিও করতে পারি না। কিন্তু আমি তো চোখে দেখেছি, আমি বুঝতে পারি, আমি ফিল করতে পেরেছি সৌন্দর্য কী জিনিস। মানে এটা সাউন্ড, বিকালবেলা সূর্যাস্তের সময়, সূর্যোদয়ের সময় সিনগুলো যে কী ছিল, মাশাল্লাহ, এগুলো আমি মুখে বুঝাইতে পারবো না। আর সিপার মাঝখানে বেওয়াচ, দেন হচ্ছে ডেরা। আমরা বেওয়াচে ট্রাই করেছিলাম, বাট ওই দিন বেওয়াচের খুব 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 হাইফাই, খুবই মানে একটা পার্টি ছিল, ডিজে পার্টি, গালা নাইট ছিল ওই দিন, ফ্রাইডে নাইট বলে যেটা, ওটা ছিল। এবং সেটার জন্য 1 মাস আগে থেকে একটা কোম্পানি নাকি ওদের স্টাফদেরকে নিয়ে থাকার জন্য বেওয়াচকে বুকিং করেছে, দ্যাটস ওয়াই 3 বাস ভর্তি মানুষ আসছে। এবং ওই হোটেলটা ওই দিনের জন্য, রিসোর্টটা বুকিং ছিল, তাই বেওয়াচে কোনো রুম আমরা ওই দিন অ্যাভেলেবেল পাই নাই। আর আমরা যেহেতু পাই নাই সেহেতু, আর ডেরাটা আগে থেকে আমার পছন্দ ছিল, তাই আমি ডেরাতে গেলাম। ডেরাও যেহেতু একটা 5 স্টার, বেওয়াচও 5 স্টার, সিপারও 5 স্টার, আমি চিন্তা করেছিলাম এবার এই টাইপের কিছু হোটেলে থাকবো। আল্লাহ আমাকে রেখেছে আলহামদুলিল্লাহ। দেন হচ্ছে গিয়ে আমরা ডেরার, এটা হচ্ছে একটা বিল্ডিং যেটা কিনা একদমই সবচেয়ে বড় বারান্দার সি ভিউটা আমি নিয়েছি পছন্দ করে। 3টা রুমই খালি ছিল, 3টা থেকে সবচেয়ে সুন্দর ভিউ যেটাতে পাওয়া যায় আমি সেটা নিয়েছি। এবার আমরা চিন্তা করলাম ডেরার পুরো প্রজেক্টটা একটু ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাই। এটা হচ্ছে আমার বিল্ডিংয়ের পরবর্তী ডেরার আরেকটা প্রজেক্ট। এই রাস্তা দিয়ে যাওয়ার পর এখানে হচ্ছে পার্কিং, প্লেগ্রাউন্ড, কিডস জোন, ওপেন বারবিকিউ, গ্রিন হল, দেন হচ্ছে স্টাফ কোয়ার্টার, এখানে সব কিছুই আছে। এবং ডেরার যে বুফে ব্রেকফাস্টে স্টাফ কোয়ার্টার থেকে মেক হয়েই ওখানে যায়। এটা হচ্ছে পার্কিং এরিয়া। অ্যাট এ টাইম কয়শো গাড়ি যে রাখা যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই, অনেক বড় একটা পার্কিং এরিয়া। দেন হচ্ছে একটা প্লে জোন আছে বাচ্চাদের জন্য। প্রচণ্ড রোদ হওয়ার কারণে আমি চোখ খুলতেই পারছিলাম না, সানগ্লাসেসের ভেতরে আমাদের সবার একদম রোদটা ঠিকরে ঢুকে যাচ্ছিলো, এই টাইপের, তাকানোই যাচ্ছিল না। অনেক বড় প্লে জোন, অনেক বড় এরিয়া এখানে। আবার লাকিলি আমরা যখন গিয়েছি আরেকটা প্রোগ্রামের প্রিপারেশন হচ্ছিল ডেরার আন্ডারে। এর আগে তো বেওয়াচের কথা বললাম, এবার ডেরার আন্ডারে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল, যেটা কিনা পরের দিন আমরা যখন চেক আউট করে ফেলেছি ওরা তখন চেক ইন করেছে। এবং ওখানে সাজানো হচ্ছিল, সেমিনার সাজানো হচ্ছিল। আর এখানে একটা সেমিনার রুম আছে, যে সেমিনার রুমে 2000 মানুষ একসাথে বসে সেমিনার করতে পারবে। ওয়ান কাইন্ড অফ কমিউনিটি সেন্টার। কায়াকিংয়ের ফ্যাসিলিটিস ছিল, কায়াকিংয়ের এরিয়াটা দেখেই বুক কেঁপে উঠেছে আমার ছোটোবেলা থেকেই ওয়াটার ফোবিয়া কাজ করে। আর এইখানে ছবি তোলার জন্য সুন্দর স্পট ছিল। এই কায়াকিংয়ের যে ফ্যাসিলিটিসটা আছে এখানে না, মাইলকে মাইল জনমানব শূন্য। ডেরার পরবর্তীতে আমার মনে হয় না কোনো মানুষ এখানে থাকে বা আছে। আমি মেবি কোথাও যাওয়ার সময় পেঁচাদ্বীপ, কুতুমপাল এই টাইপের কিছু লেখা দেখেছিলাম। এটা যদি পেঁচাদ্বীপ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ইটস এ পেঁচাদ্বীপ, একদমই জনমানব শূন্য, নিরিবিলি। আর এই কায়াকিংয়ের জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। বাবা, এক্সট্রা পেমেন্টটা বড় কথা না, এখানে যদি কেউ পড়ে, এটা একটা লেকের মতো যার কোনো কুল কিনারা নাই। তো দ্যাটস ওয়াই আমি, হিমেল চেয়েছিল, আমি নামতে দেই নাই। হিমেল 2টা জিনিস চেয়েছিল, কায়াকিং এবং প্যারাসাইলিং, 2টাই আমার অনেক ভয় কাজ করে, তাই আমি করতে দিই নাই। বাবা, আমার কাছে আমার ফ্যামিলিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই তো আমরা এখান থেকে ঘোরাফেরার পরে আমি আর হিমেল একটু বসে রেস্ট করছিলাম। এই পর্যায়ে মোবাইলটা ওয়াসির কাছে ছিল। ওয়াসি আমাদের একটা ছোট্ট ভিডিও নিয়েছে। আমি আর হিমেল বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, যেহেতু প্রচুর গরম। আর এই কোল্ড ড্রিঙ্কসের প্রাইস নর্মাল দোকানে ওখানে অনেক বেশি। তো এই সেমিনার রুমের কথা আমি বলেছিলাম, যেখানে অ্যাট এ টাইম 2000 মানুষ বসে সেমিনার করতে পারবে। দেন একটা বিশাল বড় লবি ছিল, লবি জুড়ে ফ্রুটস এবং ভেজিটেবলসের গাছ ছিল। প্রত্যেকটা গাছে কিন্তু আপনার ফ্রুটস ধরা ছিল, অনেক বেশি সুন্দর ছিল। সামনে স্টাফ কোয়ার্টার আসবে, আপনারা জাস্ট স্টাফ কোয়ার্টারটা দেখে অনুমান করেন ডেরার কতজন স্টাফ আছে, যার জন্য এত বড় একটা বিল্ডিং রেখেছে শুধু স্টাফ কোয়ার্টারের জন্য। এছাড়াও এখানে ড্রাইভারদের জন্য আলাদা করে রুম আছে, যেটা কিনা আপনি খুবই কম টাকায় ড্রাইভারদের জন্য অ্যাফোর্ড করতে পারবেন। এই ফ্যাসিলিটিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং সিপারলেও নাকি এই ফ্যাসিলিটিসটা আছে। এছাড়াও বিভিন্ন 5 স্টারে কিন্তু এই ফ্যাসিলিটিসটা থাকে। কারণ আমরা যখন একটা রুম রেন্ট নেই 12,000, 13,000, 15,000, 20,000, 50,000 টাকা দিয়ে, তখন আমাদের সাথে যে ড্রাইভাররা থাকে ওনাদেরকে তো ডেফিনেটলি আমরা আমাদের বেডরুমে একসাথে রাখতে পারি না, তা ওনাদের জন্য আলাদা রুম নিতে হয়। তখন ওখানে সুন্দর কিছু রুম ওখানে ওরা প্রোভাইড করে। তারপরে এটা হচ্ছে 1/1 ভিলা। এবং এই দৃশ্য আপনারা চোখে দেখেন নাই, আমি চোখে দেখেছি। আমার মুখের কথা শুনে আপনারা বুঝে নেন, অসম্ভব সুন্দর একটা ভিউ। ক্যামেরাতে কতটুকু আসছে, কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানি না। এরপর আমরা সুইমিংয়ে যাব। এখন সামনে আমি আপনাদের দেখাবো এটা কেন এত বেশি টাকা চার্জ করছে সিপালের তুলনায় এত ছোট একটা রুম দিয়ে। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা এখন যাচ্ছি এই যে হচ্ছে সুইমিং পুল এরিয়া, যেটা কিনা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। যতই বলবো ততই কম হবে। আমরা অনেকক্ষণ সুইমিংয়ে ছিলাম, বিশ্বাস করেন অনেকক্ষণ সুইমিংয়ে ছিলাম। আর এছাড়াও আমি এর আগে যখনই কোনো 5 স্টার 4 স্টারে থেকেছি, আমি কোনো সুইমিং পুলে এতটা বেশি এনজয় করি নাই যে যতটা এনজয় আমি এই পুলে করেছি। আর পার্সোনালি বেসিক্যালি এখানে এনজয় বেশি করার কারণ হচ্ছে
যে 2 ঘন্টা আমরা ছিলাম সেই 2 ঘন্টায় শুধুই আমরা চারজন, ছাড়া পুলে কেউ আসে নাই, পুলের ধারে কাছে কেউ আসে নাই, শুধু আমরাই অনেক বেশি মজা করেছি। এবং এখান থেকে দেখতে তো জাস্ট অস্থির অস্থির অস্থির, মানে যখন পুল আপনি কোনায় যাবেন, পুলের কোনাটায় গেলে আপনার মনে হবে পুল আর হচ্ছে গিয়ে সাগরটা সমান সমান, এত কাছাকাছি ক্লোজ, জাস্ট মাঝখানে একটা চিকন রাস্তার পরেই কিন্তু বিচ, এবং ডেরার একটা পার্সোনাল বিচ আছে, বেওয়াচের একটা পার্সোনাল বিচ আছে, এবং সি পার্লের একটা পার্সোনাল বিচ আছে, যার বিচ তার ওই যে দেখতে পাচ্ছেন প্রোগ্রামটা বেসিক্যালি ওখানেই হচ্ছিল। তো ওখানে আবার শুধুমাত্র বেওয়াচের গেস্টদের এন্ট্রি ছিল, আদার্স এন্ট্রি নাই। তো এরপরে আমরা সুইমিং পুলে অনেকক্ষণ ছিলাম। এই ভিউটা দেখার পরে বেসিক্যালি আমি বুঝতে পারলাম যে ওরা এত টাকা কেন চার্জ নেয়। প্রথমত বারান্দার সৌন্দর্য দেখে আমি অনেক বেশি অবাক। এরপরে যখন এখানে আসলাম তখন বললাম 100% ওর্থ ইট, একটা ছোট্ট রুমের জন্য সি পার্লের তুলনায় এত টাকা চার্জ করা। দেন হচ্ছে গিয়ে ওদের পুলে আমরা অনেকক্ষণ ছিলাম, শুধুমাত্র আমরাই ছিলাম। এখানে বাচ্চাদের জন্য একটা আলাদা পুল ছিল, বড়দের জন্য একটা আলাদা পুল ছিল। বড়দের পুলের ডিপ অ্যাটলিস্ট 6 ফিট আপ ছিল, আর ছোটদের তো খুবই কম ছিল। আপনার ওই যে একটা লোক প্যারাসাইলিং করছে, এবং আমি ওই লোকটাকে দেখেই হিমেলকে বলছিলাম, হিমেল দেখো দেখো, মানে আমার দেখেই ভয় লাগতেছিল। এর আগের বার যখন আমরা গ্রিন নেচারে ছিলাম তখন গুল্লু চেয়েছিল, আমি গুল্লুকে দেই নাই, বাট এবার তো একদমই কাছাকাছি, একদম সামনাসামনি দেখছি। তারপরে হচ্ছে গিয়ে মেরিন ড্রাইভ রোড, যেটা কিনা ওয়ার্ল্ড ফেমাস, বর্তমানে আমাদের বাংলাদেশের একটা অ্যাসেট বলতে পারেন। এই মেরিন ড্রাইভ রোড মাঝখানে, আর এরপরে হচ্ছে বিচ, আর পাশে হচ্ছে ডেরা, মানে ডেরা, মেরিন ড্রাইভ রোড, বিচ, জাস্ট দূরত্ব এতটুকুই। এত সুন্দর, মানে পুল থেকে মেরিন ড্রাইভের যে গাড়িগুলো যাচ্ছিল ওগুলো দেখা যাচ্ছিল, ওই যে দেখেন অস্থির অসাধারণ মাশাল্লাহ। আর বিচের ঢেউর আওয়াজ আসছিল। তারপর হচ্ছে গিয়ে এখানে ওই যে দেখেন গাড়িগুলো, কি সুন্দর লাগছে না? ভিডিওতে আসলে আমি উঠাইতে পারিনি, বাট অনেক সুন্দর। আপনারা যারা যান নাই একবার হলো যাওয়ার ট্রাই করবেন, অ্যাটলিস্ট সি পার্লে যাবেন, দেন বেওয়াচ, ডেরা যে কোনো একটা তুলবেন। দুইটার ভিউ কিন্তু সেম, সি পার্লের ভিউটাও যেমন, ডেরার ভিউটাও যেমন, বেওয়াচের ভিউটাও তেমন, কারণ দুইটাই অনেক ক্লোজ, একদম পাশাপাশি, বাউন্ডারি এপার টু ওপার, মানে বিচ ভিউটা সেমই পাবেন। দেন আমরা পুলে অনেকক্ষণ ছিলাম। অনেকক্ষণ থাকার পরে যে দেখেন আমি কিন্তু অনেক মজা করেছি, বললাম না আমি এর আগে কোনো পুলে এত মজা করি নাই। আর ওয়াজিহা আমাকে প্রতিশোধ নিচ্ছিল, আমাকে বলছিল বাসায় তুমি আমাকে যেভাবে ডোলে গোসল করাও, আজকে আমি তোমাকে ভেবে গোসল করাবো, মা আসো গোসল করাই। আমার চোখে একটু মাস্কারা ছিল, আমার মেয়ে আমার মাস্কারা সবগুলো উঠাই ফেলছে, আমার অবস্থা 12টা 14টা বাজেছে। হিমেল ওকে বলছিল মা আরও বেশি করে করো, ওর বাবার প্রশ্রয়ে আরও বেশি করে করছিল। দেন হচ্ছে আমি বাচ্চাদের সাথে একটু ওদেরকে উঠানোর চেষ্টা করছিলাম, একটু ভুলিয়ে ভালিয়ে যদি তুলতে পারি, অনেকক্ষণ হয়ে গিয়েছে। তারপরে ওদেরকে আমি বুঝবাজ দিয়ে কোনো মতো ওখান থেকে তুলে নিয়ে ওর বাবার কোলে দিয়েছি। আর তারপরে দেখবেন ওর বাবা তার প্রিন্সেসকে কি করছে। ওয়াজিহা হচ্ছে হিমেলের হার্টবিট, মানে হিমেলের অনেক আদরের বাচ্চা দুটা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার। এক বাবা দেখেছি আমার আব্বু, আরেক বাবা দেখছি আমি হিমেলকে, মানে দুইজনই ছেলে মেয়ের জন্য তার জীবনের সব কিছু শেষ করে দিতে পারে এমন বাবা, আলহামদুলিল্লাহ। তো এরপরে ওর মেয়েকেও তাড়াতাড়ি টাওয়াল দিয়ে পেঁচায় নিয়ে নিছে। নেওয়ার পরে আমরা এখন রুমে যাওয়ার পর চেঞ্জ করে আমরা না এত টায়ার্ড ছিলাম যে আমরা একটু রেস্ট করার জন্য শুয়েছি, ঘুমিয়ে গিয়েছি। এই যে দেখেন সূর্যাস্তের মানে অস্থির ভিউটা, এত সুন্দর, আল্লাহ সৃষ্টি, মাশাল্লাহ। বারান্দা থেকে না এত সুন্দর লাগছিল। এরপর আমরা এখন লাঞ্চের জন্য বের হব, যেহেতু ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে শীতকাল তো দিনটা খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তো সূর্য ডুবু অবস্থা আমরা লাঞ্চের জন্য গেলাম দ্য ওয়েবের একটা হোটেলে, যেটা কিনা দ্য ওয়েব রিসোর্টের আন্ডারে দ্য ওয়েব কিচেন। এটাও অনেক হাইট এবং আমার সিলেকশনে ছিল, সিলেকশন অনুযায়ী ওখানে গেলাম। যে খাবারগুলো আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি ওগুলো নিলাম। এবং দ্য ওয়েবের লোকেশনটা হচ্ছে বিচ, একদমই বিচ ভিউ, ফ্রন্ট বিচ ভিউ, মাঝখানে রাস্তা, ওয়েব, আর হচ্ছে কি ওই যে আপনার আর কি, যেহেতু পাশাপাশি ওই সেম ভিউটাই সাগরের খুব কাছ থেকে আপনি এখানে আবার একটা বাহিরে একটা ছোট্ট একটা বসার স্পেস আছে, সেখান থেকে আবার সাগর দেখে আপনি ডিনার লাঞ্চ বা ব্রেকফাস্ট বা হচ্ছে গিয়ে আপনি আপনার বিকেলে স্ন্যাক্সটা খেতে পারবেন। সুন্দর। আমার কাছে যেহেতু বাচ্চা আছে, আমি একটু অনেকক্ষণ পানিতে ছিল, আমি একটু রিজার্ভ করে বসেছি ভেতরে। এখানে শুটকির ভর্তা ছিল, মাছের ভর্তা ছিল, বেগুন ভর্তা ছিল, তারপর কোরাল মাছ ছিল। আমি যেহেতু সাগরের মাছটা একটু কম পছন্দ করি, হিমেল পছন্দ করে। দেন চিকেন ছিল,
পরে আবার হিমেল আবার কি করেছে, ঢ্যাঁড়সের ভর্তা নিয়েছে, মাছের ভর্তা নিয়েছে। আর বাঙালি মানুষ চা তো 2 বেলা 3 বেলা 4 বেলা এটা তো ম্যান্ডেটরি। তারপরে আমরা লাঞ্চ শেষ করে দেন আমরা এবার অনেকক্ষণ ঘুম গিয়েছি। ঘুম থেকে উঠে মানে ডিনার আমরা ঘুমিয়ে কাটিয়েছি, এত সুন্দর বিচ দেখে দেখে রুমেই কেটেছে আমাদের। এরপরে আমরা রাতের জন্য গেলাম ওশান কিচেনে। এটা অনেক হাইপড প্লেস। আমাকে যদি মার্কিং করতে বলা হয় হচ্ছে গিয়ে ওয়েব এবং হচ্ছে কোরাল স্টেশন, ওশান কিচেন, এছাড়া আদার্স ওখানকার যেই রেস্টুরেন্টগুলো আছে ওগুলোর মধ্যে থেকে মার্কিং করতে আমি বলবো ওশান কিচেন ইজ বেস্ট এবং এটা ম্যান্ডেটরি রেকমেন্ডেড। যারা যেতে চান যাবেন। ওদের বিহেভিয়ার, ডেকোরেশন অ্যান্ড হচ্ছে আদার্স অ্যাক্সেসরিজ সব কিছুই অনেক বেশি ভালো ছিল এবং ওদের খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল এবং সব কিছু মিলিয়ে ওশান কিচেন হচ্ছে বেস্ট, আমার এইগুলোর মধ্যে ভালো লেগেছে। তো যারা যান না একবার করে যাওয়ার চেষ্টা করবেন। আমি ওখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় অলমোস্ট রাতের 1টা বাজে আমরা বাসায় বাসা বলছি, রাতে 1টা বাজে আমরা রিসোর্টে ব্যাক করেছিলাম। আর ওখানে যেহেতু বেওয়াচের প্রোগ্রাম হচ্ছিল এবং খুব সুন্দর ওদের ব্যান্ড হচ্ছিল, অনেক নাচানাচি হচ্ছিল, এখান থেকে সাউন্ড আসছিল আমাদের এখানে, আমরা বসে এনজয় করছিলাম, সাগরের আওয়াজ শুনছিলাম। এটাও একদমই ফ্রন্ট বিচ ভিউ পাওয়া যায় এখান থেকে। বাচ্চারা আনন্দ করছিল, হিমেল ছবি তুলছিল, আমাকে ছবি তুলে দিচ্ছিল, ভিডিও নিয়ে দিচ্ছিল। বাচ্চারা যেহেতু খুব এনজয় করছে এবং ওরা কমফোর্টেবল ছিল এখানে, আমি চিন্তা করলাম আরই কিছুক্ষণ থাকি, আর পরের দিন তো আমরা চলেই যাব। তো এর পরের দিন কিন্তু আমরা আবার কলাতলির দিকে চলে আসছিলাম। কলাতলির দিকে আসার পরে আমি যেহেতু কক্সবাজার স্টেশন দেখি নাই, শেখ হাসিনা এত টাকা খরচ করে, লক্ষ কোটি টাকা খরচ করে স্টেশন বানাইছে, এত সুন্দর এয়ারপোর্টের মতো স্টেশন, অনেক সুন্দর স্টেশনটা, একদমই লাইক হচ্ছে বিমানবন্দর, বাট কোনো মানুষ নাই, একটা মানুষও নাই, একদমই একটা লোক জাস্ট কাউন্টারে বসেছিল। আমি রিকোয়েস্ট করেছিলাম একটা কেবিন যদি অ্যারেঞ্জ করে দেওয়া যায়, উনি বললো যে না সব বুকড, কী করবো। তো এই তো এটা ছিল আমার ওই দিনের আউটফিট। এটার কোনো ছবি ভিডিও নাই, আসলে নিতে পারি নাই, জাস্ট ওই ব্রেকফাস্টের সময় একটু আছে। ওই দিন আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর হচ্ছে ব্রোস্ট চিকেন, যেহেতু এর আগের দিন ভর্তা ভাজি টাজি খেয়েছি, একটু ফ্রাইড রাইস আইটেম নিয়েছি, মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস ছিল, চিকেন এগ মিক্সড ফ্রাইড রাইস ছিল। দেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ এখনের দৃশ্যটা দেখেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জাস্ট অসাধারণ, অনেক সুন্দর একটা ভিউ। আমি না এই ভিউটা রেখে আমার আসতে ইচ্ছা করছিল না। আমরা ভোর রাতের দিকে বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পরে আমি আর হিমেল বারান্দায় ছিলাম, ওখানে যে চাগুলো দেয় কমপ্লিমেন্টারি হিসেবে টির জিনিসগুলো, চা করে নিয়ে আমরা দুজনে বারান্দায় ছিলাম ভোর রাতের দিকে, হালকা শীত, হিমেল গান গাচ্ছিল, আমি ওই যে বারান্দার টেবিলটার উপর পা ঝুলিয়ে বসেছিলাম, হিমেলের সাথে দুষ্টুমি করছিলাম, এখন যদি ভূতপেত নিয়ে আসে দেখো এই জায়গাগুলোতে কিন্তু এখন থাকে, আর এটা কেমন বন জঙ্গল টাইপ। হিমেল হাসছিল, বললো যে যদি ভূতে ধরে তোমাকে আমি ওখানে রেখেই চলে যাব। তো এরপরে আমরা ব্রেকফাস্টের জন্য চলে আসলাম। ঢুকতে একটা এগ স্টেশন, এই এগ স্টেশনে আপনি অমলেট, ডিমলেট, মামলেট, ভামলেট যা আছে আদার এক্সেট্রা সব কিছু ওনাকে যেভাবে বলেন উনি ওভাবে বানিয়ে দিবে। সিপার্লের অর্ধেক আইটেমস এখানে, অত বেশি আইটেমস এখানে দেয় নাই সিপার্লের মতো। সিপার্লে তো মানে কান্না করায় ছাড়বে এরকম আইটেমস। দেন হচ্ছে গিয়ে এখানে যা ছিল সকালবেলা তো অত বেশি খাওয়া যায় নাই। আর সত্যি কথা বলতে আমি 2 দিনই ব্রেকফাস্ট করতে পারি নাই। ঘুম থেকে ওঠার পরে মাথা ঠিক থাকে না, কি ব্রেকফাস্ট করব, বাচ্চা দুটাকে রেডি করে খাওয়ার মতো আর এনার্জি থাকে না। দেন আগে আমার যেহেতু ফার্স্ট প্রায়োরিটি ওয়াসির জন্য ব্রেকফাস্ট মেক করছিলাম। হিমেলকে ব্রেকফাস্ট সব কিছু প্লেটে নিয়ে দিলাম, ও যেহেতু ওয়াজিহা ঘুমছিল, ওয়াজিহাকে বুকে নিয়েও বসেছিল, সব আমি নিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে ও কোলে নিয়ে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল যতটুকু পেরেছে। বেচারা অনেক কষ্ট করেছে এই ট্যুরে, যেহেতু এটা আমাদের 4 জনের পার্সোনালি প্রথম ট্যুর। বিয়ের পর থেকে হয়তো কাউকে না কাউকে নিয়ে গিয়েছি, যত জায়গায় গিয়েছি, বাট আলহামদুলিল্লাহ এত ভালো এক্সপিরিয়েন্স হবে আমি আশা করি নাই। আমার আশার বাইরে আল্লাহ তাআলা আমাকে অনেক সুন্দর একটা ট্যুর দান করেছে। আর এই যে ওয়াজিহার একটা কাণ্ড আপনাদের সাথে শেয়ার করি, দেখেন ও এখন নামবে, নেমে কী করবে, ব্যাগটা পুলে মেলা দেওয়ার চেষ্টা করবে। কেন জানেন, ওকে আমি পুলে নামতে দিচ্ছিলাম না, তাই ও এটা মেলা দেওয়ার পর 2 বার দিয়েছে, আমি তুলে দেওয়ার পর আবার দিয়েছে। দেখেন কি সুন্দর। তো আমরা আবার পুলে নেমেছিলাম, আমরা আবার পুলে একদম ভিজে গিয়েছিলাম, ওই ভিডিওগুলো নাই। এই যে দেখেন ওয়াজিহার চুল দেখলে বুঝতে পারবেন, ও চুল ভেজা ছিল বিধায় খোলা। এরপরে বাচ্চাটা একটু খেলছিল। আমরা সব কিছু শেষ করে আমরা এখন কলাতলির দিকে রওনা দিয়েছি। এইটাই, কলাতলিতে যাওয়ার পরে ভিডিওগুলো আর নাই। কক্সবাজার স্টেশনটা দেখেছি অনেক সুন্দর, এয়ারপোর্টের মতো, সব কিছু মিলিয়ে অনেক ভালো ছিল। শুকর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আপনাদেরকে অনেক বিরক্ত করেছি, আশা করেছি আপনাদের ভালো লাগবে।